রুজ্জামান জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে জামাত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮ দল। দুপুর ১২টায় মহানগরের বাবরি চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু দল ও ব্যক্তি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তার ফলে ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে হয়েছিল জুলাই বিপ্লব। কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন। বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। দুর্নীতি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় না যেও ক্ষমতার মাঠ একটি দল ভোগ করছে। ক্ষমতায় গেলে জামাত বৈষম্য দূর করার জন্য কাজ করবে বলেও মন্তব্য করেন জামাত আমির। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের বুটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ। এদিকে দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হৃদরোগের চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হন জামাতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জাতীয় রাজনীতিতে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মাঝে বোঝাপড়া, সমঝোতা এবং নীতিগত ঐক্য প্রয়োজন। বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সহমর্মিতা প্রকাশ করে দলের পক্ষ থেকে দেশপ্রেমিক আপসহীন এই নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন ডাক্তার তাহের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম।